আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওটি হচ্ছে একটু অন্যরকম টাইপের, কারণ আজকে যাকে নিয়ে কথা বলবো সে একজন হচ্ছে যোদ্ধা ধরতে পারেন আপনারা। কিছুদিন আগে ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে নিয়ে কথা বলছিল, ছাত্রদেরকে নিয়ে যুদ্ধের মাঠে নামছিল। আমরা অনেকে দেখছিলাম, আমরা বাড়িতে থেকে আমরা পোস্ট পর্যন্ত করতে পারিনি। মানে এমন একটা সময়, এমন একটা পরিস্থিতির সময় তারা যুদ্ধ করছে। আচ্ছা, যাই হোক, আজকে যাকে নিয়ে কথা বলতেছিলাম তাকে, সে হচ্ছে আপনাদের সবার প্রিয় ছিল কিছুদিন আগে, এখন সবার অবহেলিত ছেলে হয়ে গেছে, আবার অনেকের প্রিয় ছিল। সে হচ্ছে কাফি ভাই। আসলে আমি আজকে ভিডিওটি বানানোর উদ্দেশ্য একটাই, কিছুদিন আগে যে ছেলেটা দেশের জন্য লড়ছিল, আজকে তার বাড়িতে পুরানো গেছে, মানে পুড়িয়ে ফেলছে। কারা যে এই কাজটা করছে সে সমন্বয়কের কাছে দাবি চাইছিল। আচ্ছা, সবার আগে এই ভিডিওটি দেখেন। টাকার পর ভাইবে আদার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ভিডিও দিছে, দেখি আমার বাড়ি ধাউ ধাউ করে জ্বলতেছে। তো দেখছেন তো, তো আশা করি কিছুটা হলো বুঝছেন। আসলে আমাদের ঘরের কাজ চলছিল, সকাল থেকে আর নেটে ঢুকি নেই। জোহরের পরে যখন খেয়ে নেটে ঢুকলাম, তখন দেখলাম যে কাফিবের এই ভিডিওটা। আসলে মূলত ভিডিওটা বানানো হচ্ছে, স্বাধীন দেশে আমরা এখনো কিন্তু স্বাধীনভাবে চলতে পারতেছি না ভাই। আজ আ- আচ্ছা, যাই হোক, ওইটা বলাটা কিন্তু খুব খারাপ লাগবে। আগে আমাদের গ্রামে মাদক চলতো না, এখন কিন্তু ওপেনলি মাদক চলে। এটা দেখার পর এই কথা বলার সাথে সাথে অনেকে গা জ্বলবে। আসলে ভাই, সত্য কথা বলতেই হবে, এখনো আমরা কিন্তু স্বাধীন দেশ পাই না। কিন্তু আজকে কাফি ভাইয়ের বাড়ি পড়ছে, কালকে আমার বাড়ি পড়বে, ও আরেকদিন অন্যদের বাড়ি পড়বে, আরেকদিন আন্নার বাড়ি পড়তে পারে। এটা কোনো সাপোজ, আমি মনে করি এটা রিয়েকশন দেওয়া উচিত। সে এই পোস্টটা দেখেন, এই পোস্টটা সে 7 দিনের মধ্যে তাদেরকে ধরার একটা ফাঁসির, মানে তারা তো খুনি। যার বাসায় 4 মাসের, যত সম্ভব 4 মাসের একটা বাতিজা ছিল, 6 বছরের একটা বাতিজা ছিল, তাদের জবাব কিভাবে দিতেন আপনারা আমাকে বলেন। এই কারণে খুব খারাপ লাগছিল। আসলে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল মানুষকে সতর্ক করা। আপনারা খুব সাবধানে চলবেন ভাই। আপনাকে সত্য কথাটা বলতেই হবে, কারণ আজকে বেঁচে আছেন, আবার কালকে নাও বাঁচতে পারেন। আপনাকে সত্য কথাটা বলতেই হবে। আচ্ছা, যাই হোক, যার বাড়িতে 4 মাসের বাচ্চা, 6 বছরের বাচ্চা আছে ভাই, যার বাড়িতে এখনো মা বাবা বেঁচে আছে, মুরব্বী 2 জন আছে, আপনার বিবেকটা কোথায় ভাই? সেই বাড়িতে আপনি আগুন লাগান কিভাবে ভাই? আমাকে বুঝান তো। আসলে এখন বিবেকের কথা চিন্তা করার লাভ নাই, এখন বিবেক দিয়ে কাজ করে না। আচ্ছা, যাই হোক, আসলে আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্য হয়, আমি কাফি ভাইয়ের ভিডিওটা দেখে খুব খারাপ লাগছে ভাই। এতদিন সে মেয়ে নিয়ে ভিডিও বানাচ্ছে, আমার কাছে সেটাও খারাপ লাগছে। আমি ওর ভিডিওতে আবার ওর কমেন্টেও অনেক খারাপ 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 কথা বলছি। কিছুদিন আগে বই মেলাতে, ওর যত সম্ভব বই মেলাতে তার মেয়ে নিয়ে ভিডিও বানানো, এগুলা মানে মানুষে ডিসার্ভ করে নাই আর কি, মানে মানুষে নিতে পারে নাই আপনার কাছ থেকে। আচ্ছা, যাই হোক, এক তার ভিডিওটা দেখে খুব খারাপ লাগছে ভাই। আমি সে উদ্দেশ্য নিয়েই ভিডিও বানাচ্ছি ভাই। আসলে যাকে নিয়ে, যে দেশের জন্য লড়ছে, তাকে আপনারা পুরো মেরতেছেন। কাফি ভাই আবার ওই ভিডিওতে বলছে নাকি তার পুরো ফ্যামিলিটাকে জ্বালিয়ে, মানে পুড়ে ছাই করে দেওয়ার উদ্দেশ্য ছিল নাকি তাদের। আচ্ছা, যাই হোক, মানুষগুলো সব সেফ মতে আছে আলহামদুলিল্লাহ। আসলে আমি এই ভিডিওটা বানানোর পিছনে একটাই কারণ, দেশকে সতর্ক করা। আপনারা আপনার ফ্যামিলির পরিবারটাকে নিয়ে সতর্ক থাকবেন ভাই। আচ্ছা, যাই হোক, আমি একজন মুসলিম হিসাবে বলতেছি, কাফি ভাইয়ের এই বাড়ি ফুরানো এই বিষয় নিয়ে আমার খুব খারাপ লাগছে ভাই। আমি ভিডিওটা দেখে আমার খুব খারাপ লাগছে। সে যে কেউ হোক না কেন, আমার খুব খারাপ লাগছে। আজকে যদি কাফি ভাইয়ের বাড়িটা না পুড়ে, যদি আমার বাড়িটা পুড়ে যেত, তাহলে আমার কাছে কিরকম লাগতো আমি সেরকমই অনুভব করছি। আমার ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওর মাধ্যমে কারো যদি, আমার কথাবার্তা যদি কারোর খারাপ লাগে থাকে, তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন ছোটো ভাই হিসেবে। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, এ পর্যন্ত ভিডিওটা। আল্লাহ হাফেজ।